যুবসাথী প্রকল্পে আবেদন করতে গিয়ে ডকুমেন্ট আপলোডের সমস্যায় কি পড়তে হচ্ছে, মানে বারবার চেষ্টা করেও হচ্ছে না? একদম চিন্তা করবেন না। চলুন এখানে আমরা ধাপে ধাপে দেখে নিই কিভাবে এই সাধারণ কিন্তু খুব জরুরি সমস্যাটার সমাধান করা যায়। আমি জানি এই সমস্যাটা কীরকম হতাশজনক হতে পারে। মানে ফর্ম ফিল আপের একেবারে শেষ ধাপে এসে যদি ডকুমেন্টই আপলোড না হয় তাহলে তো পুরো প্রসেসটাই আটকে যায়, তাই না? তবে ভালো খবরটা হলো এর সমাধান কিন্তু খুবই সহজ। আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপলোড ফেল হওয়ার পেছনে একটাই কিন্তু মূল কারণ লুকিয়ে থাকে, আর একবার শুধু সেই কারণটা জেনে গেলেই দেখবেন সমাধানটা একেবারে হাতের মুঠোয় চলে আসবে। তো আসল সমস্যাটা হলো ফাইলের সাইজ আর তার ফরম্যাট নিয়ে। এই যুবসাথী পোর্টালটা না এই দুটো জিনিসের ব্যাপারে খুবই কড়া। মানে ওদের বেঁধে দেওয়া সাইজ আর ফরম্যাটের বাইরে কোনো ফাইল কিছুতেই নেবে না। আর আমাদের মোবাইল বা স্ক্যানার থেকে যে ফাইলগুলো তৈরি হয় সেগুলো প্রায়শই এই মাপকাঠির সাথে মেলে না। আচ্ছা, তাহলে চলুন ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝা যাক। ঠিক কী কারণে সাধারণ একটা ছবি বা স্ক্যান করা ফাইল ওই পোর্টালে আপলোড হতে চায় না? দেখুন, ব্যাপারটা খুব সহজ। আমাদের ফোন ক্যামেরা বা স্ক্যানার থেকে যখন আমরা কোনো ডকুমেন্ট স্ক্যান করি বা ছবি তুলি, সেটার সাইজ সচরাচর 1 মেগাবাইট বা তারও বেশি হয়ে যায়। কিন্তু পোর্টালের নিয়ম হলো প্রত্যেকটা ডকুমেন্টের সাইজ হতে হবে 300 কিলোবাইটের কম। বুঝতে পারছেন? এই বিশাল পার্থক্যের জন্যই কিন্তু আপলোডটা বারবার আটকে যায়। তো সমাধানের প্রথম ধাপটা কিন্তু ডিজিটাল ফাইল তৈরির আগেই শুরু হচ্ছে, আর এটা সবথেকে জরুরি ধাপ। সঠিকভাবে সেলফ অ্যাটেস্টেশন করা। একটা কথা মাথায় রাখতে হবে, মূল ডকুমেন্ট কিন্তু সরাসরি আপলোড করলে একদমই চলবে না। সাধারণত এই নথিগুলোই প্রয়োজন হয়: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা, আর যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট। আবেদন করার আগে এই সবকটা ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপি তৈরি করে রাখলে খুব সুবিধা হবে। প্রসেসটা কিন্তু খুবই সোজা। প্রথমত সব অরিজিনাল ডকুমেন্টের একটা পরিষ্কার ফটোকপি করে নিতে হবে। তারপর সেই ফটোকপির নিচের দিকে নিজের হাতে একটা সই করতে হবে। আর সবশেষে ওই সই করা কপিটার একটা পরিষ্কার ঝকঝকে ছবি তুলে নিন বা স্ক্যান করে নিন। ব্যাস, ডকুমেন্ট ডিজিটাল হওয়ার জন্য একদম রেডি। বেশ, এবার তাহলে আসল কাজে আসা যাক। আমাদের ডিজিটাইজ করা সেলফ অ্যাটেস্টেড কপিটাকে এখন সঠিক সাইজ আর ফরম্যাটের পিডিএফে কনভার্ট করতে হবে। এই সংখ্যাটা একদম মনের মধ্যে গেঁথে নিন, 300 কেবি। প্রত্যেকটা ডকুমেন্টের পিডিএফ ফাইলের সাইজ এর নিচেই কিন্তু রাখতে হবে। এটাই হলো, বলতে পারেন, আসল চাবিকাঠি। এর জন্য কী করতে হবে? অনলাইনে গিয়ে জেপিজি টু পিডিএফ কনভার্টার লিখে সার্চ করলেই অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে সই করা ডকুমেন্টের ছবিটা আপলোড করে টার্গেট সাইজ হিসেবে 270 থেকে 280 কেবির মধ্যে একটা কিছু সেট করে দিন। তারপর কনভার্ট করে ফাইলটা ডাউনলোড করে নিন। খুবই সহজ। এখানে একটা জরুরি পরামর্শ আছে। ফাইলটাকে একদম কাটায় কাটায় 300 কেবি না রেখে একটু কম, ধরুন 270 বা 280 কেবি টার্গেট করাটা বুদ্ধিমানের কাজ। এটা একটা সেফটি মার্জিনের মতো কাজ করে, আর আপলোডের সময় সমস্যা হওয়ার চান্স অনেক কমিয়ে দেয়। ডকুমেন্টের কথা তো হলো, কিন্তু আবেদনকারীর ছবি আর সইয়ের জন্য নিয়মটা কিন্তু একটু আলাদা। মনে রাখতে হবে, এগুলোর জন্য পিডিএফ নয়, বরং জেপিজি বা জেপিজি ফরম্যাট লাগবে। আর এখানে যে সংখ্যাটা মনে রাখতে হবে সেটা হলো 50 কেবি। মানে পাসপোর্ট সাইজের ছবি আর সইয়ের ছবি দুটোই কিন্তু 50 কেবির নিচে হতে হবে। এর জন্য অনলাইনে ইমেজ কম্প্রেসার লিখে সার্চ করুন। সেখানে নিজের পাসপোর্ট ছবি বা সইয়ের ছবিটা আপলোড করে দিন। টার্গেট সাইজ হিসেবে প্রায় 40 কেবির মতো সেট করুন। এতে কি হবে, ফাইলটা সেফলি 50 কেবির নিচেই থাকবে। তারপর কম্প্রেস করে ডাউনলোড করে নিন। চলুন তাহলে পুরো বিষয়টা একবারে ঝালিয়ে নেওয়া যাক। যেমনটা দেখতে পাচ্ছি, সব ডকুমেন্টের জন্য লাগবে পিডিএফ ফরম্যাট, যার ম্যাক্সিমাম সাইজ 300 কেবি, কিন্তু আমরা টার্গেট করব 270 থেকে 280 কেবি। আর ছবি ও সইয়ের জন্য লাগবে জেপিজি ফরম্যাট, যার ম্যাক্সিমাম সাইজ 50 কেবি। তাই আমাদের টার্গেট থাকবে 40 কেবির আশেপাশে। বেশ, সব ফাইল তো তৈরি, কিন্তু সাবমিট করার আগে একদম তাড়াহুড়ো করলে চলবে না। শেষবারের মতো সবকিছু একবার মিলিয়ে নেওয়াটা কিন্তু অসম্ভব জরুরি, যাতে কোনো ভুল না হয়ে যায়। এই চেকলিস্টটা একবার মিলিয়ে নিন। প্রত্যেকটা ডকুমেন্টে সই করা আছে তো? সব পিডিএফ ফাইল 300 কেবির নিচে, আর ছবি ও সইয়ের জেপিজি ফাইল 50 কেবির নিচে আছে তো? আর সবথেকে জরুরি, ব্যক্তিগত সব তথ্য, বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আর আইএফএসসি কোড একদম ঠিকঠাক আছে কিনা সেটা বারবার করে দেখে নিতে হবে। যারা মোবাইল ফোন থেকে আবেদন করছেন তাদের জন্য একটা ছোট কিন্তু খুব কাজের টিপস আছে। ব্রাউজারের মেনুতে গিয়ে ডেস্কটপ মোড অপশনটা অন করে নেবেন।
এতে পুরো ফর্মটা কম্পিউটার স্ক্রিনের মতো বড় করে দেখা যাবে আর ভুল হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু পুরো আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। তাই তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে প্রত্যেকটা তথ্য আর ফাইল মনোযোগ দিয়ে যাচাই করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাহলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার আগে শেষবারের মতো একবার নিজেকে জিজ্ঞাসা করে নিন, সব তথ্যকেই পরীক্ষা করা হয়েছে, সবকিছু কি ঠিক আছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নিশ্চিন্ত থাকুন, আবেদন সফলভাবে জমা হবেই।